নমস্কার। শ্যাম স্টিলের কিছু ডিলারকে আমরা গোটা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে তাদের মুখে শুনবো তাদের গ্রোথের কথা, তাদের সাকসেসের কথা, তাদের স্ট্র্যাটেজির কথা। আমি অন্য টিএমটির কাজ করতাম, সেখান থেকে বন্ধ করে আমি শ্যাম স্টিলের এক্সক্লুসিভলি কাজ আরম্ভ করেছি। দ্রুত সাফল্যের পেছনে আমার দ্রুত তৈরি করা 30 জনের একটি সাব ডিলার নেটওয়ার্ক আছে। এইটি তৈরি করতে যেমন আমার এফর্ট আছে, তেমনি সেম ভাবে কোম্পানিরও এফর্ট আছে। যেভাবে আমাকে কোম্পানি সাপোর্ট করেছে ঠিক সেম সাপোর্ট আমি আমার সাব ডিলারদেরকে করেছি। যেভাবে কোম্পানি আমাকে পথ দেখিয়েছে ঠিক সেম পথে আমি হেঁটেছি, সাব ডিলারদেরকে সাপোর্ট করেছি। সাব ডিলার গ্রোথ করেছে, আমি গ্রোথ করেছি। কোম্পানি যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব প্রতিশ্রুতি কথা মতো লেগেছে, তাতে সাব ডিলাররা খুশি, আমিও খুশি। हमने 2009 में स्टील बिजनेस में ज्वाइन किया। उसके बाद में धीरे धीरे हम श्याम स्टील के संपर्क में आए। पहले हमको इस स्टील बिजनेस के संबंध में कोई नॉलेज नहीं था, हम अपनी चेष्टा से धीरे धीरे आगे बढ़े हैं और अब हमको ये अंतिम सफलता मिली है। ये हमारे काफी दिनों के धैर्य की परीक्षा थी। তুমি আমাদের যে সিনিয়র অফিসার ছিলেন উনি বলেছেন তোমার ইয়ং এজ, তুমি গ্রোথ করতে পারবে, আগামী দিনে এক বড় উঁচু জায়গায় যাবে। তো তুমি শুধু সাব ডিলার নেটওয়ার্ক, তোমার টিম একটা ভালো তৈরি করে ফেলো। তো সেই ওয়াইজ আমি কিছু সাব ডিলার প্রথমেই তৈরি করেছিলাম, তারা আজও আমার সাথে কাজ করছে। তাদের সুবাদে আমি মার্কেটে আরো সাব ডিলার পেয়েছি, সেই জন্য আজকে আমার এত গ্রোথ, এই জায়গায় আমি গেছি। এবং আমি যখন প্রথমে কাজ স্টার্ট করি 100 টন থেকে শুরু করেছিলাম। তখন ভাবলাম যে মার্কেটটা পুরো খালি আছে, যে কি করে ব্যবসাটা বাড়ানো যায়। সাব ডিলার কয়েকটা ভালো ভালো দেখে করলাম। আমাদের শ্যাম স্টিল থেকে, হেড অফিস থেকে, ডিস্ট্রিবিউটার দাদার কাছ থেকে যখন যেটা সাপোর্ট চেয়েছি তখন সেটাই পেয়েছি। আমি বিগত 2 বছর যাবৎ আমার সাব ডিলার নেটওয়ার্কটা তৈরি করে এদের সাথে যুক্ত হওয়ার পর আমি আমার লিফটিং 3 গুণ বাড়াতে পারছি। 15 বছর শ্যাম স্টিলের সাব ডিলারশিপ ছিলাম, মাঝে ওর কাছে কাজ করতাম। তারপরে 5 বছর হলো আমি শ্যাম স্টিলের ডিলারশিপ পেয়েছি এবং সেখানে কোম্পানি সমস্ত রকম আমাকে সহযোগিতা করেন বা সাহায্য করেন, যার ফলে আমার সাব ডিলারদের নিয়েও আমি ঠিকঠাক কাজ করার সুযোগ পাই। ওদের সাথে একটা দৈনন্দিন আমার যোগাযোগ বা কথোপকথন কোনো না কোনোভাবে হোক, সেটা তাদের আসা যাওয়ার মাধ্যমেও হতে পারে বা টেলিফোনিকও হতে পারে, সেটা রয়েছে। এইভাবেই ধীরে ধীরে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং ব্যবসায়িক সম্পর্কটাও আরও শক্তিশালী হয়েছে, বন্ডিংটাও স্ট্রং হয়েছে।